রাত গভীর, ঘর অন্ধকারে ঢাকা, শুধু জানালার আড়ালে হালকা বাতাসের শব্দ। শহরের পুরনো বাড়ির দ্বিতীয় তলায় লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। সেই রাতেই রাহুল বুঝতে পারল, শুধু তার স্ত্রী নয়, বাড়ির কোণা কোণায় ভেসে উঠেছে একটি অদৃশ্য চেতনাশীল রূপ। রাহুলের স্ত্রী সাম্প্রতিক সময়ে অদ্ভুত আচরণ করছে। হঠাৎ এক রাতে রাহুল ঘুম ভেঙে দেখল বারান্দার আড়ালে একটি ছায়া হাঁটছে। প্রথমে মনে হলো তার কল্পনা, কিন্তু তখনই দরজা খোলা হলো আর বাতাসে ভেসে এলো ফিসফিসানি, "আমি সব দেখেছি, এখন পালানোর সময় শেষ।" রাহুল ধীরে ধীরে আলো জ্বালালো, কিন্তু ঘরে কেউ নেই, শুধুই একটি সাদা চাদরের মতো ছায়া যা হঠাৎ ঘরের মাঝখানে ভেসে দাঁড়ালো। ছায়ার ঠোঁট নড়ে বলল, "স্ত্রীকে দাও শাস্তি, নইলে তুইও হারাবি।" রাহুলের পায়ের তলা জমে গেছে, ঘরটা যেন সরাসরি মৃত্যুর আবহে ভরে গেছে। হঠাৎ ঘরের সমস্ত দরজা বাতাস বন্ধ হয়ে গেল এবং ছায়া ধীরে ধীরে এগোতে লাগলো। প্রতিটি ধাপ যেন মৃত্যুরই নিঃশব্দ চিহ্ন। চিৎকার করতে করতে রাহুল পিছিয়ে গেল, কিন্তু তার চিৎকার বাতাসে মিলিয়ে গেল। ছায়ার ফিসফিসানি ভেসে এলো, "এবার তোর পালা।" রাত শেষে রাহুলকে আর কেউ খুঁজে পেল না, শুধু ঘরের মধ্যবিন্দুতে সাদা ছায়া ভেসে আছে এবং বাতাসে ভেসে আছে করুণ আর্তনাদ। এর পরের ঘটনা জানতে আমাদের চ্যানেলে আপলোড করা আছে স্ত্রীর পরকীয়ার শাস্তি স্পেশাল এপিসোড 38। এখনই দেখে নাও।